খুব শীঘ্রই আমি সাউথে চেষ্টা করছিলাম বেশি, তো সাউথে হয়তো আমাকে দেখা যেতে পারে। আমার মা বলতো ছোটবেলাতেই তামিল নায়ক হবি, তো হয়তো সেই স্বপ্নটা আমি পূরণ করতে পারবো, কারণ আমার সেই দিকের সিনেমার দিকে একটু বেশি ঝোঁক ছিল। এই প্রোডাকশনটা খুব ভালো হবে আমার কাছে মনে হয়, আশাবাদী, বাকিটা দর্শক ভালো জানবে। প্রথমত এই গানটির সাথে, এই গানের গল্পটির সাথে আমি প্রায় 5 থেকে 6 মাস যাবত যুক্ত। এখন আমরা যারা ওয়েব ফিল্ম করি বা সিনেমা করি, একটা বদ অভ্যাস কি একটি গল্পকে বা একটি প্রোডাকশনকে খুব বড় করে আমরা দেখি, এবং এটা আমার কাছে খুবই ব্লেসিং মনে হয়। এটা বদ অভ্যাস না, এটা অনেকে মনে করে বদ অভ্যাস। তো এই গানটাকে আমি সিনেমার মতনই প্রাধান্য দিয়েছি। রেগুলার বেসিসে গানটির গল্প মডিফিকেশন হচ্ছিল, লোকেশন মডিফিকেশন হচ্ছিল। তো তখন আমি সাথে সাথে ছিলাম, প্রোডাকশন তো একটা সন্তান, এই সন্তানটার সাথে সাথে আমি থাকতে পেরেছি। তাই যে সময় শুটিং করতে গিয়েছি ওখানে প্রচুর ঠান্ডা ছিল, প্রচুর বরফ ছিল, মানালিতে, কুল্লুতে, সিসুতে, সোলাঙ্কে। তো একটা শট আপনারা দেখতে পারবেন গানে, যে সময় আমি একটা মশাল নিয়ে দৌড়াচ্ছি। তো আই ওয়াজ আউট অফ মাই কন্ট্রোল। আমি ওই সময় একটু হলে পাহাড় থেকে পড়েও যেতাম, যদি জিয়া ভাই আমাকে লাস্ট মোমেন্টে বলতে এই দাঁড়া। তো আমার জন্য এটা খুবই চমৎকার একটা এক্সপিরিয়েন্স ছিল। অনেক কষ্ট করেছি আমরা সবাই, কিন্তু স্ক্রিনে যখন ভালো একটি চিত্রায়ন আসে তখন এই কষ্টটা আর থাকে না, সব মুছে যায়, খুবই আনন্দও লাগে। আমি আসলে ওসব ব্যাপারে বেশি কিছু বলতে পারবো না, কিন্তু একটু বলতে পারবো যে খুব শীঘ্রই আমি সাউথে চেষ্টা করছিলাম বেশি। তো সাউথে হয়তো আমাকে দেখা যেতে পারে। আমার মা বলতো ছোটোবেলাতেই তামিল নায়ক হবি, তো হয়তো সেই স্বপ্নটা আমি পূরণ করতে পারবো, কারণ আমার সেই দিকের সিনেমার দিকে একটু বেশি ঝোঁক ছিল। আর মূলত আমি তো নাটকেরই মানুষ ছিলাম, তো নাটকে যদি আমি সুযোগ পাই আরও ভালো করে করবো। আরও একটি সিনেমা আমি শুরু করেছি বাংলাদেশে, তপু ভাইয়ের, কিন্তু ওইটা নিয়ে বেশি কিছু বলতে পারছি না। ওইটা পরবর্তী সময় সিনেমা যদি প্রডিউসার ডিরেক্টর অ্যানাউন্সমেন্ট করে তখন আপনারা জানতে পারবেন।